আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আলীর ডাক দিয়ে বললেন, আলী লা তুতবিইন নাদরাতান নাদরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আলী লা তুতবিইন নাদরাতান নাদরাতা। ও আমার সাহাবী আলী, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ কোন নারীর সৌন্দর্যের উপরে, রূপ লাবণ্যের উপরে যদি তোমার চোখ দুটো পতিত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে টেনে নাও। আর লা তুতবিইন নাদরাতান নাদরাতা, খবরদার জানো দৃষ্টির পর আবারও তোমার দৃষ্টি ওই নারীর দিকে দেবে না। তার মানে দ্বিতীয়বার ওই নারীর দিকে যেন তাকাবে না, চোখ টেনে নাও। ও আমার সাহাবী আলী, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমবারটা ওই নারীর দিকে দেখবার ইচ্ছা তোমায় ছিল না, তুমি তো চোখ বন্ধ করে রাস্তায় চলতে পারো না। সাডেনলি ওটা ঘটে গেছে, হঠাৎ ওটা ঘটে গেছে, তাই আল্লাহর কাছে ওটা ক্ষমার যোগ্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি তোমায়, তাই দ্বিতীয়বার ওই নারীর দিকে তুমি দেখবা, এটা তোমার জন্য জায়েজ নেই। আর ইচ্ছাকৃত হলে একবার ওই নারীর দিকে দেখা। বলতেছেন যে কোন পুরুষ যদি চাহিদার সাথে, কামনা বাসনার সঙ্গে কোন নারীর রূপ লাবণ্যের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুনে সীসা গরম করে, জ্বলন্ত গলন্ত সীসা আল্লাহ তার চোখে ঢেলে দেবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আর আপনি এটাও বলে দিন, ওয়াকুল্লিল মুমিনাতি, तमाम দুনিয়ার কালেমাওয়ালি নারীদেরকে আপনি বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, तमाम পৃথিবীর কালেমাওয়ালি যত নারী আছে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রেখে দেয়, তারা যেন তাদের চোখকে অবনত রেখে দেয়। দুনিয়ার পর পুরুষ থেকে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। হুকুম কার? জোর করে বলেন। যে হুকুম আল্লাহ নারীকে দিচ্ছেন, সেম হুকুম পুরুষকে দিচ্ছেন। যে হুকুম পুরুষকে দিচ্ছেন, একই হুকুম নারীকে দিচ্ছেন। দেখা দেখা কেন? অন্য হাদিসে নবী বলেন, আমি তো এই যে কথা বলেছি এই কথাই তো শেষ করে দিতে পারবা না। অন্য হাদিসের বয়ানে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান নাদারা ইলা মাহাসিনি মুরাতিন আজনাবিয়াতিন আনসাওয়াতিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কেউ যদি কামনা বাসনার সঙ্গে, কেউ যদি চাহিদার সাথে দুনিয়ার কোন নারীর সৌন্দর্যের দিকে তাকায়, দুনিয়ার কোন নারীর লাবণ্যের দিকে তাকায়, দুনিয়ার কোন নারীর রূপ সৌন্দর্যের দিকে যদি দৃষ্টি নিবন্ধ করে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিন আমার আল্লাহ জাহান্নামের আগুনে সীসা গরম করে, গলন্ত এবং জ্বলন্ত সীসা আল্লাহ তার চোখে ঢেলে দেবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেউ বলে না, বলুন নাউজুবিল্লাহ। ও শুনতেছেন না নাকি? শুনতেছেন? কি শুনেছেন? নবী বলতেছেন যে কোন পুরুষ যদি চাহিদার সাথে, কামনা বাসনার সঙ্গে কোন নারীর রূপ লাবণ্যের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুনে সীসা গরম করে, জ্বলন্ত গলন্ত সীসা আল্লাহ তার চোখে ঢেলে দেবেন। আরো আওয়াজ দিয়ে বলেন। চোখে ছোট্ট একটা কোন একটা টুকরো টুকরো পড়লি অসুবিধা হয় না?
হয়? কোন পুরুষ মানুষ আছেন এখানে হাত তুলে আমারে বলবেন যে হুজুর গরম মানে গলন্ত সীসা চোখে দিলে আমি সহ্য করতে পারবো? আমার এই ওয়াজ এই যুগে চলবে না। অথচ যুবকদের হাত থেকে মোবাইল গুলো কেড়ে নেওয়া হোক, মোবাইলের এই ডিসপ্লের ছবিটা নগ্ন নারীর ছবি। মোবাইল যতবার হাতে নিচ্ছে ন্যাংটো মেয়ে ছেলে তার চোখে লাগতেছে। গোনা হবে নি? জোর করে বলেন হবে নি? তা আমি নবীর হাদিস প্রচার করব কোথায় গিয়ে? ঘোষপাড়ায় গিয়ে ঘোষাগা শোনাবো যে নবী এই বলেছেন, তোমরা এসব করতে পারবে না? এখানে যুবক ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য? কিছু বলে না। ওদের ধান্দা আছে না নেই? সব হচ্ছে হচ্ছে নবী আবু হুরায়রাকে কি বললেন? হারাম থেকে বাঁচো। আর আমি 1 নম্বরে শুরু করেছিলাম চোখের হারাম, এবং তাতে দুইটা আয়াত দিয়ে প্রমাণ করেছি। নবীজি বলতেছেন আলীকে, একদিন বলতেছেন, আলী তুমি রাস্তা দিয়ে চলছো, চলতে চলতে কোনো তোমার মোটে ইচ্ছা ছিল না নারীর সৌন্দর্যের দিকে তাকানো, বাট সাডেনলি কোন এক নারীর সৌন্দর্য তোমার চোখে পড়ে গেল, তোমার ইচ্ছা নেই, আলী কি করবা? আলী বললেন, হুজুর আমার কি মালুম, আপনি বলুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আলীর ডাক দিয়ে বললেন, আলী লা তুতবিইন নাযরাতান নাযরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আলী লা তুতবিইন নাযরাতান নাযরাতা, ও আমার সাহাবী আলী, রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ কোন নারীর সৌন্দর্যের উপরে, রূপ লাবণ্যের উপরে যদি তোমার চোখ দুটো পতিত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সঙ্গে সঙ্গে তোমার চোখটাকে টেনে নাও। আর লা তুতবিইন নাযরাতান নাযরাতা, খবরদার জানো দৃষ্টির পর আবারও তোমার দৃষ্টি ওই নারীর দিকে দেবে না। তার মানে দ্বিতীয়বার ওই নারীর দিকে যেন তাকাবে না, চোখ টেনে নাও। ও আমার সাহাবী আলী, ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারটা ওই নারীর দিকে দেখবার ইচ্ছা তোমায় ছিল না, তুমি তো চোখ বন্ধ করে রাস্তায় চলতে পারো না, সাডেনলি ওটা ঘটে গেছে, হঠাৎ ওটা ঘটে গেছে, তাই আল্লাহর কাছে ওটা ক্ষমার যোগ্য। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি তোমায়, তাই দ্বিতীয়বার ওই নারীর দিকে তুমি দেখবা এটা তোমার জন্য জায়েজ নেই। আর ইচ্ছাকৃত হলে একবার ওই নারীর দিকে দেখা, বলুন জায়েজ আছে? ইচ্ছা ছিল না, প্রথমবারটা ঘটে গেছে, ওটা আল্লাহ ক্ষমা করবেন। হযরত মনে রাখুন, রসুলের আর এক সাহাবীর নাম জারির ইবনে আব্দুল্লাহ। আমি কটা কথা বলি বলেন দিন এক মজলিসে বসে। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলকে জিজ্ঞেস করলাম, আন-নাযরিল ফুজাআত, নাজরুন মানে দৃষ্টি, আর ফুজাআত মানে আকস্মিক। ফুজাআত মানে, আরে সোজা কথায় বোঝেন,
মোবাইল মোবাইল মানে কয় ইঞ্চি হবে? 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি জায়গার ভিতরে পৃথিবীর সব কিছু আছে। ধরুন আল্লাহর কোনো বান্দা ওতে সিনেমা দেখে না, মুভি দেখে না, নগ্ন অর্ধনগ্ন কোনো মেয়ের ছবি দেখে না। এটা মনে করুন আপনি ওয়াজ চালাচ্ছেন, কার ওয়াজ? আপনি কাইম সাহেবের ভক্ত। তা MP4 মানে উইথ ছবি ফটো সহ মুফতি সাহেবকে দেখতেছেন আর ওয়াজ শুনতেছেন। এরকম হয়তো হঠাৎ একটা ন্যাংটো অ্যাড ভেসে এলো, এরকম আসে কিনা? আসে তো। আপনার ইচ্ছা ছিল? আপনার ইচ্ছা থাকলে ওতে তো ওরম ন্যাংটো ছবি প্রচুর আছে, ওপেন করলে দেখা যাবে। ইচ্ছা থাকলে তো আপনি ওখানে যেতেন, আপনি ওয়াজ শুনতেন। তাহলে এর থেকে প্রমাণ হয় যে আপনার কোনো ইচ্ছা ছিল না, মুফতি সাহেবের ওয়াজ শুনতে শুনতে অ্যাড একটা ভেসে এসছে, ন্যাংটো অ্যাড, আপনি চোখটা টেনে নিয়েছেন, নাউজুবিল্লাহ পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছেন, ওইভাবে। ওদিকে সে অ্যাড শেষ হয়ে গেছে, মুফতি সাহেবের ওয়াজ আবার শুরু হয়ে গেছে। এরম মানুষ আছে না নেই? আছে তো। নবী ওইরামটাই বলতেছেন, আলী তোমার ইচ্ছা ছিল না, হঠাৎ ঘটে গেছে, ওটা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আরেকটু মন খুলে, সত্যি সত্যি এটাকে এই লোকটার ইচ্ছা ছিল? আরে বাবা, ইচ্ছা থাকলে তো সিনেমা দেখতো। এখনকার সিনেমায় যে নায়ক যে নায়িকা যত বেশি ন্যাংটো হতে পারবে, সেই নায়ক আর সেই নায়িকার বলুন চাইতে বেশি হবে না? আরে আপনাদের বড় গোবরার লোকেদের কি করে বোঝাই বলেন দিন? খেলার মাঠটা আছে আপনাদের এখানে, ফুটবল যদি বড় গোবরার ফুটবল খেলার মাঠে, ফর এক্সাম্পল এই উদাহরণটা শুনলে অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বড় গোবরার ফুটবল খেলার মাঠে এই গ্রামের কিছু মাতব্বর ছেলে মিলে তারা মিলে একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে। আর বিচিত্রা অনুষ্ঠান মানে সে তো বিরাট ব্যাপার। দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, ভারতবর্ষের বিভিন্ন স্টেটের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জোগাড় করেছে। এক একজন নায়িকা গায়িকা আসবে, 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করলে চলে যাবে 2 ঘন্টায়। কাজ কি? কেউ একটা গান গাইবে, কেউ একটা ড্যান্স দেবে। তা ছেলেরা মাতব্বারি করেছে। ছেলেদের ভিতরে যে ছেলেটা লিডার ছিল ও নামাজ কালাম পড়ে। ও বলল, দেখ এগুলো দিয়ে না ইসলাম ধ্বংস হয়, করিস নে। এগুলো কখনো ইসলামের পক্ষে ছিল না, আর কিয়ামত পর্যন্ত কখনো এগুলো ইসলামের পক্ষে কথা বলবেও বলুন না। ছেলেগুলো সবাই এক বাক্যে জবাব দিলে, শোনো ভাই, তুমি যদি না থাকো, না থাকতে পারো, দরকারে ক্লাবের সেক্রেটারি বদলে দিয়ে আমরা এবার যখন করবো বলেছি এবারটা করে নেব। এই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা, এ রাত্রেবেলা ঘরের ভিতরে শুয়ে শুধু ভাবতেছে, আল্লাহ এই গুনাহের কাছ থেকে আমি সমাজকে কি করে বাঁচাবো। বলে, আমার না এক্ষুনি রিজাইন দিলে হবে না, আমি উদাহরণ দিচ্ছি, বলো আমাকে ওদের ভিতরে থাকতে হবে। তারপর তাহলে নায়ক নায়িকা গায়ক গায়িকা যা দাওয়াত করবো সব আমি। গায়িকারা যখন আসবে নির্দিষ্ট দিনে, এরা সবকিছু রেডি করলে, প্যান্ডেল একদম পুরো ঘেরা মাঠ, টিকিট সিস্টেম তো
একটা টিকিট 500 টাকা। কত? ওরে সাংঘাতিক। ওই দেখবে, ওই ডান্স দেখতে যাবে 500 টাকা। গায়ক গায়িকারা আসবার পরে ও নিয়ত করে রেখেছে, আসবার পরে গায়ক মানে গায়িকা নায়িকা যারা গাবে আর যারা ডান্স দেবে ওদের প্রত্যেকের জন্য একটা করে বোরখা, পায়ের জন্য কালো মোজা, খুব ঢিলা ঢালা বোরখা, একদম কালো রঙের বোরখা। এখন তো বোরখাটাও ফ্যাশন, বোরখা স্কিন টাইট, বোরখায় এত নকশা যে যার চোখ ওই মহিলার উপরে না পড়বার ছিল তারও চোখ ওই নকশার কারণে মহিলার উপরে পড়তেছে। হ্যাঁ না বলবেন তো যে ও ভাই এ বোরখা কত নেছে? তাহলে 8000। কত? তাহলে তোর ভাবি বলতো একটু নাক নকশা যেন ভালো হয় বোরখাটার, তাই এটা কিনলে যাচ্ছি। ও ভাই তুমি ভাবির ওই বোরখা কিনে দিচ্ছ, অত নকশা মানে তো এমনি হয়তো চোখ পড়তে হতো না, তুমি যে বোরখা কিনে দিচ্ছ এমনি তো চোখ পড়বে নি ওতে। তো মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে, হাতে হ্যান্ড গ্লাভস, পায়ে কালো মোজা আর ফুল বডিতে একদম কালো বোরখা, এখান থেকে এইটা মেকআপ দিয়ে ঢাকা। ওদেরকে ঠিক এই কন্ডিশনে নিয়ে এবারে স্টেজে তুলে দেওয়া হবে। ওদেরকে বলা হবে যে এবারে তুমি গান গাইবা, নাচবা, যা যেটা মন চাই করো। বলুন এই দর্শক যারা দেখবার জন্য গেছে বোরখা পরে যদি ড্যান্স দেয় দাঁড়াবে? জোর করে বলে না কেন? কেন? তাহলে আকর্ষণটা অ্যাকচুয়াল কিসে? ড্যান্সে না ওর দেহে? আমার সমাজকে এইটুকু বলে বোঝানো যায় না। যে সিনেমার নায়ক নায়িকা যত বেশি ন্যাংটো হতে পারবে তাদের প্রতি যুবক যুবতীদের আকর্ষণ তত বেশি। এর মানে আকর্ষণটা সিনেমায় না, আকর্ষণ পুরুষ যারা দেখছে নারীর ওই ন্যাংটো দেহের উপরে, আর নারী যারা দেখছে পুরুষের ন্যাংটো দেহের উপরে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, ইসলাম কি বলেছে? আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরিল ফুজাআত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি কোন একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আকস্মিক দৃষ্টির ব্যাপারে আমায় বলুন। কোন নারীকে দেখবার ইচ্ছা আমায় ছিল না, কিন্তু আকস্মিক ভাবে কোন একজন নারীর প্রতি আমার চোখ দুটো পতিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম কন্ডিশনে আমার করণীয় কি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী বললেন, আমার আল্লাহ পাকের হাবিবের সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহর বর্ণনা, আফামারানি আন আসরিফা বাসারি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে আমায় তিনি নির্দেশ দিলেন, হে জারীর ইবনে আব্দুল্লাহ, কোনদিন যদি এমনটা ঘটে কোন নারীর দিকে দেখবার ইচ্ছা তোমায় ছিল না, আকাঙ্ক্ষা চাহিদা তোমার ছিল না, হঠাৎ দুনিয়ার কোন নারীর উপরে তোমার চোখ দুটো পতিত হয়েছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমায় নির্দেশ দিচ্ছি অবিলম্বে তোমার
চোখটাকে তুমি ঘুরিয়ে নাও, ওই নগ্ন নারীর নগ্ন দেহ থেকে তুমি বিলম্ব না করে তোমার চোখটাকে তুমি ঘুরিয়ে নাও। এটা যেখানে ইসলামের আদেশ, এটা যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া, বিশ্বনবী মুসলমানদের জন্য তথা উম্মতদের জন্য ফতোয়া দিয়েছেন। আর নবীর এ ফতোয়া থাকা সত্ত্বেও একটু দয়া করে কি বলবেন, সিনেমা হলের ওই সিনেমা হলে বসে দেখাই হোক আর মোবাইলে সিনেমা দেখাই হোক, কোনোটাই কি আর জায়েজ হতে পারে? জোর করে বলুন। সিনেমা হলে বসেও জায়েজ নেই। তুমি এই শীতকালে কম্বলের তলায় সাউন্ডলেস করে অথবা কি গজি দেয়, এখন আর ও তার কিছু লাগে না। এখন আর কি উঠেছে, ব্লুটুথ গুজিয়ে দে, ওর মা বাপ কেউ জানতে পারতে হলো। সারা রাত ধরে সিনেমা দেখতেছে। জায়েজ আছে? আরে হ্যাঁ না বলেন না, জায়েজ আছে? নেই। সুতরাং ছেলেরা যারা আছো এগুলো বন্ধ করো। কিসের হারাম? জোর করে বলতে হবে, চোখের হারাম। আমি তো ডিটেলস বললে আরো অনেক বলতে পারবো। আবার চোখ দিয়ে সওয়াবও কামাই করা যায়, জানা যায় না? চোখ দিয়ে যদি গোনা হয় তো চোখ দিয়ে সওয়াব হবে না? কথা কয় না? আর চোখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের দিকে দেখতেছেন একভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম। সব হবে নি? তাহলে সোজা কথায় চোখ দিয়ে সওয়াব হয়, চোখ দিয়ে। ও মেয়েদের ক্ষেত্রেও একই মশলা। এবারে যদি আমাকে জিজ্ঞেস করে না হুজুর আল্লাহ চোখ হেফাজত করতে বলতেছেন কেন, তো আপনাদের প্রশ্ন থাকলে আমার নিশ্চয়ই জবাব থাকবে না? থাকবে না? চোখ হলো দিস ইজ এ জেনারেটর। কি এটা বুঝতেছেন না? আর এই জেনারেটরে তার যদ্দূর আছে ও তদ্দূর সাপ্লাই দেবে। রাত্রেবেলা আপনারা যখন ঘুমিয়ে পড়েন, দেহ ঘুমায় না চোখ ঘুমায়? কিছু বলে না। আরে জ্ঞান বুদ্ধি তো আপনাদের আছে, একটু কথা বলেন। হাত ঘুমায় না চোখ ঘুমায়? হ্যাঁ, তা দেহের কষ্ট দূর হয় কেন? ঘুমায় চোখ, কিন্তু চোখের সাথে গোটা দেহের তার লাগানো আছে। চোখ যখন আরাম পায় না, গোটা দেহ তখন আরাম অনুভব করে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এই ট্রেনে বসে আমার মোবাইল ঘাঁটতে যাই, আরে একটু চোখ বুড়বুড় বুড়বুড় করতে 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 হঠাৎ আস্তে আস্তে আমাদের দেখেন এই আস্তে 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 হাত নিচের দিকে নেমে যাচ্ছে। কে ঘুমাচ্ছে? চোখ না হাত? মোবাইল পড়ে যাচ্ছে কেন? আবার বলে হাত ঘুমাচ্ছে। হাত ঘুমাচ্ছে বললে লোকে ঘুমোয় কে? হাতের কি হয়েছে? মোবাইল ফেল যাচ্ছে। হাতের সাথে চোখের কি আছে? তার তার তার। আপনারা বুঝতেছেন কিনা? ও একটু এগিয়ে এগিয়ে আসবেন, পিছনে সব ওই বসবার জায়গা হচ্ছে না, একটু একটুখানি। আবার আমার কথা বিশ্বাস হচ্ছে না বোধহয়, পিছনের দিক ফিরে দেখতেছে যে সত্যি সত্যি কিনা।
কুই জ্বালায় পড়লুম আমি। না সে দেখতে হবে না আপনাদের, তাড়াতাড়ি করেন, আমার তো লাল বাতি জ্বলার মতো হচ্ছে। বললাম না যে একটা বিষয় এক্সপ্লানেশন করতে গেলে, ঠিকঠাক ভাবে উপস্থাপন করতে গেলে না অনেকটা সময় দরকার। এবার আপনি বলেন যে চোখের সাথে গোটা দেহের কি আছে, কানেকশন আছে। এবার চোখ যখন কোনো নারীর সৌন্দর্যকে দেখবে, ও তখন ওইটা কি করবে, সাপ্লাই কি করবে। কথা কি বুঝেছি সেই কচি? এই দেখেন ও কচিয়ান বুঝতে পারবে না, ও এখন সব কথায় হ্যাঁ বলবে। এখন আপনারা দেখি বুঝতে পারেন কি? চলুন আয়াতটা আরেকবার পড়ি, দেখেন এবার আরো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 18 পারা সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা, ও নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, तमाम দুনিয়ার ঈমানওয়ালা পুরুষের দল, ওরা সবাই যেন ওদের চক্ষুদয়কে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরই জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু হেফাজতের পরই বলেছেন তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের পরে কি কেন না, চোখের পরে লজ্জাস্থান কেন? ছোট্ট করে বুঝে নেন, ছেলেটা খুব একটা ভালো না, ভালো মেয়েটে দেখলেই তার দিকে চোখ যায়। একটা মেয়ে মনে করুন এই সভা উপলক্ষে দোকান টোকান বসেছে, এরকম ঘুরে বেড়াচ্ছে, মেয়েটা দেখতে দেখতে একটু ভালো, মেয়েটাকে বলছে কোথায় বাড়ি তোমার? তা মেয়েটা প্রথম উত্তর দিয়েছে, আমার বাড়ি জেনে তোমার লাভ কি? তাহলে বলো না, এই গ্রামে তোমার বাড়ি না তো তুমি কাদের ঘরের আত্মীয়? এখানে নিশ্চয়ই তুমি এই গ্রামে কারো না কারো আত্মীয়। তা না না তোমার জেনে লাভ নেই, তো বলো না, আমি তো তোমার বিরক্ত করছি না, একটু বলো। তা 2-4টে কথা শুনতে 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 মেয়েটার মন নরম হয়ে গেল। বলে দেখো মোবাইল নাম্বারটা দাও না, মোবাইল নাম্বারটা দিয়ে দিলে। প্রথম দেখলো কে? কথা হয় না, চোখ সাপ্লাই দিয়েছে কোথায়? চোখ কোথায় সাপ্লাই দিয়েছে? ও দেখেই তোর সাথে কথা বলতেছে। মেয়েটা কথার উত্তর দিলে শুনতেছে কে? জোর করে বলে না, তাহলে জীব এবারে কানকে কানকে হ্যাঁ। এবার ওই যে ফোন নাম্বারটা কালেক্ট করে নিস না, ফোন নাম্বারটা নেই, এবার শুরু করে দিলে। রাত নেই দিন নেই জ্বালিয়ে যাচ্ছে মেয়েটা। রাত 3টে বাজে, হ্যালো, কম্বলের ভিতর থেকে হ্যালো হ্যালো। আমরা এই রাত বিনা চলি তো, রাত 2টোর সময় দেখো রাস্তায় বেরিয়ে হ্যালো হ্যালো করতেছে। কি দরকার এই ঠান্ডায় বলেন দিন? হ্যাঁ, কি ভালো মানুষ নাকি? চোখ কাকে সাপ্লাই দিলে? এবার কথাবার্তা চোখ দিলে জীবকে, জীব দিলে। এবার বেশ কিছুদিন ধরে কথাবার্তা হতে লাগলো। এ জীব দিয়ে বলে, ও কান দিয়ে শোনে, ও জীব দিয়ে বলে, এ কান দিয়ে। এই সব অঙ্গের গোনা হচ্ছে, বলো না? হবে না? জীবেরও গোনা হচ্ছে, কানেরও। বলতে বলতে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বললো তো এইভাবে দূরে দূরে না থেকে একটু কাছাকাছি এসে দেখা করলে হয় না? দুজনে মিলে একটা জায়গা ঠিক করে নিলে, অমুক জায়গায় দেখা হবে। এবার বলুন তো ওদের টেনে নিয়ে যাবে কে? কথা বলে না, ব্যাস পায়ের খেলা শুরু হয়ে গেল। কিসের খেলা বলবেন তো? কিসের খেলা? কথাবার্তা বলতে বলতে
বলতে বলতে আরো এক ধাপ এগিয়ে বলল, বলি এখানে এত লোকজন রয়েছে, অনেকদিন পরে দেখা করে, চলো না নির্জন জায়গায় যাই। নির্জন জায়গায় গেলে এবারে পা সাপ্লাই দেবে হাতকে, হাত কি করবে? স্পর্শ কি করবে? হাত এবারে সাপ্লাই দেবে অন্তরকে, দিলে অন্তরে তখন জেনার তামান্না পয়দা হবে। কি হবে? আর লজ্জাস্থান ওইটাকে বাস্তবে পরিণত করবে। বোঝাতে পারলাম আমি নাকি? তাহলে চোখ থেকে জিভ, জিভ থেকে কান, কান থেকে পা, পা থেকে হাত, হাত থেকে আর একটা অঙ্গ বলা যায়, অন্য হাদিসে এসছে যদিও, ঠোঁট, ঠোঁট, ঠোঁট থেকে অন্তর, অন্তর থেকে লজ্জাস্থান। এই কারণেই আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে জানিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি ঈমানওয়ালা পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের চোখ দুটোকে হেফাজত করে, তারা যেন চোখ দুটোকে নিম্নগামী করে, চক্ষুদ্বয়কে যেন অবনত করে। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরই বললেন, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এ কথার মর্ম এটাই দাঁড়ালো, চোখ হেফাজত করতে পারে যারা, লজ্জাস্থানটাও হেফাজত করতে পারে তারা। যারা তাদের চোখকে হেফাজত করতে পারে না, ওদের পক্ষে নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করা সম্ভব। ওই জন্য চোখের পরই লজ্জাস্থান। চোখ সাপ্লাই দিতে 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 এক সময় লজ্জাস্থান পর্যন্ত পৌঁছে দেবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর মানে চোখেই যতগুলো অঙ্গকে সাপ্লাই দেবে, হাদিস শরীফকে যদি জিজ্ঞেস করা হয়, হাদিস নিশ্চয়ই বিবরণ দেবে। চোখের জানা হলো কুনজরে দেখা, জিভের গোনা হলো অকারণে অপ্রয়োজনে কোনো মেয়ের সঙ্গে কথাবার্তা বলা, কানের গোনা হলো অকারণে কোনো মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা। ও ভাইরা আমার মনে রাখুন, কোনো মেয়েকে পাওয়ার জন্য, অবৈধ প্রেম বিনিময়ের জন্য, পরকীয়ার জন্য পা দুটোকে ব্যবহার করে সেখানে যাওয়া, ওটাই হলো পায়ের জেনা। ও ভাইরা আমার মনে রাখুন, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা। এরপরে ঠোঁটের জেনা হলো ঠোঁট দিয়ে অবৈধ কোন নারীকে চুম্বন করা। আর অন্তরের জেনা হলো অন্তরে জেনার তামান্না, জেনার চাহিদাটা মানে পয়দা হওয়া। ও ভাইরা আমার মনে রাখুন, আর লজ্জাস্থানের জেনা, এটা তো আপনাদের বলে মানে বলবার আর অপেক্ষা রাখে না। আমি আপনাকে ওটাই বলছি যেমনটা হাদিস শরীফের ভিতরে রয়েছে। ওজন্যই রাসূল বলেছেন, চোখেরও জেনা রয়েছে, কানেরও জেনা রয়েছে। আল্লাহ পাকে নবী বললেন, এরপরে জিহবারও জেনা রয়েছে, পায়েরও জেনা রয়েছে, হাতেরও জেনা রয়েছে, ঠোঁটেরও জেনা রয়েছে, অন্তরেরও জেনা রয়েছে, লজ্জাস্থানেরও জেনা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই যে বিধানটা দিলেন, সুতরাং যারা নিজেদের চোখকে হেফাজত করতে পারবে, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে তারা মাহফুজ থাকতে পারবে। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সব কিছুর আগে চক্ষুদ্বয়কে হেফাজতের নির্দেশ দিয়েছেন। কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? চলুন কাম ব্যাক করি। বলতে বলতে অনেক বলে ফেলেছি, কাম ব্যাক। আবু হুরায়রাকে রাসূল বলছিলেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, কে আমার কাছে এই কথাগুলো শুনবে, ফায়ামালু বিহিন্না, এবং তার উপরে আমল করবে, অতঃপর তার উপরে আমল করবে।
জি, এরপরে রাসূলুল্লাহ আবার বললেন যাদের আমল করার ইচ্ছা আছে তাদেরকে শিখিয়ে দেবে। আবু হুরায়রা বললেন আমি আছি হুজুর। নবীজি আবু হুরায়রাকে, হাদিসে এসেছে ফাআদ্দা খামসান, রাসূল গুনে গুনে 5টা কথা বললেন। ওই 5টা কথার প্রথম কথা মনে আছে? বলুন তো। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী বললেন, তুমি হারাম জিনিসগুলোকে বাদ দিয়ে চলো। যেটা চোখ দিয়ে দেখা হারাম ওটাকে তুমি বাদ দিয়ে চলো। যেটা কান দিয়ে শোনা হারাম ওটা তুমি বাদ দিয়ে চলো। যে জিনিসের স্বাদ নেওয়া হারাম ও জিনিসের স্বাদ থেকে তুমি বিরত হয়ে যাও। ও জিনিসের স্বাদ গ্রহণ থেকে তুমি দূরে সরে যাও। ও ভাইরা আমার মনে রাখুন, যেটা স্পর্শ করা হারাম তোমার হাত দুটোকে ওই জিনিস থেকে দূরে রেখে দাও। যে জায়গাগুলোতে যাওয়া হারাম ওই জায়গাগুলো থেকে তোমার পা দুটোকে তুমি বিরত রেখে দাও। এইভাবে যদি তুমি তোমার তামাম দেহের অঙ্গ প্রত্যঙ্গকে, তোমার দেহের তামাম অঙ্গ প্রত্যঙ্গকে যদি হারাম জিনিস থেকে দূরে সরিয়ে রাখতে পারো, আল্লাহ পাকের রাসূল বললেন, তাকুন আবাদান নাস, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, তবেই তো তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইবাদতকারী। আরেকটু মন খুলে বলেন। এই শ্রেষ্ঠ ইবাদত বলো শুধু তাসবিতে না, শুধু তাজকিরে না, শুধু তাহমিদে নয়, জিকির ফিকিরে নয়, লম্বা সালাতে নয়। যে লোকটা তার অঙ্গ প্রত্যঙ্গের, তামাম অঙ্গ প্রত্যঙ্গের হারাম গুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে পারলো, রাসূলের ভাষায় সেই হলো সবচেয়ে বড় ইবাদতকারী।